আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। রমজান মাসের প্রথম 10 দিন আমাদের জন্য ধৈর্যের, আত্মনিয়ন্ত্রণের এবং আল্লাহর রহমত লাভের সময়। এই সময়ে আমরা নিজেরা তওবা করি, ভালো কাজের প্রতিজ্ঞা করি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। এই 10 দিন আমাদের অন্তরে শান্তি, বিশ্বাস এবং আল্লাহর পথে দৃঢ়তা আনতে সাহায্য করে। দেখতে দেখতে রহমতের 10 দিন চলেই গেল আর শুরু হয়ে গেল মাগফিরাতের 10 দিন। আগের দিন হচ্ছে এই র্যাকটা আমি একদম ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। জাস্ট আজকে হচ্ছে এখন সেট করে নেব, নিয়ে এরপর পেঁয়াজ রসুন এটার ভিতরে রেখে দেব। আমি এখানে অবশিষ্ট যে পেঁয়াজগুলি ছিল সেগুলো হচ্ছে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। ঝুড়ির ভেতরে রেখে দিয়েছিলাম যে পেঁয়াজ রসুনগুলো, তো ঝুড়ি থেকেই ওটা 2-1 দিন চললাম আর কি, ওইখান থেকে নিয়ে কাটাকাটি করলাম। তো এটা আসলে সেট করা হচ্ছিল না, এখন সময় করে সেট করে নিচ্ছি। আর পেঁয়াজ রসুন কিনে নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে, তো সেগুলিও রাখবো। আগের যে ঝুড়িতে রেখে দিয়েছিলাম সেই ঝুড়িগুলো দিয়ে দিয়েছি। র্যাকের 2টা স্টেপে হচ্ছে পেঁয়াজ রেখে দিলাম, যেহেতু রমজান মাসের বাজার আমার করা হয়নি, তো একবারে রোজার মধ্যেই করে নিচ্ছি। আর একটু বেশি করেই করছি, কারণ রোজার মধ্যে বারবার বাজারে যাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এবার চলে এসেছি হালকা পাতলা ইফতারের জন্য, কারণ ভারী খাবার সবসময় খেতে ইচ্ছা করে না। আর বাচ্চাদের আজকে ইচ্ছে করছিল কিছু মিষ্টি খাবার খাবে, একটু পিঠা টাইপের খাবার খেতে চাচ্ছিল। আর তাছাড়া আমি 2 দিন আগে হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, সেটার পুরই রেখে দিয়েছি। তো পুরটা একটু বেশি হয়েছিল, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বাকি পুরটা দিয়ে আজকে একটু বানিয়ে দিচ্ছি। আমি জানি না পিঠাটা কেমন হয়, মানে আমার কাছে মিষ্টি টাইপের খাবার সব একই রকম লাগে, তবে খেজুরের গুড় দিয়ে করলে এটার মজাটাই অন্যরকম হয়ে যায়, ফ্লেভারটা ভালো লাগে, তাই খেতে পারি আর কি। আর বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে, আর ওরা বলছিল পিঠাটা অনেক মজা হয়েছে। তো আমি কিন্তু পিঠা এত ভালো বানাতে পারি না, জাস্ট চেষ্টা করি আর কি কোনো রকম। রমজান মাসের আগে যেহেতু আমি বাসায় ছিলাম না, আসলে এর জন্য আমার অনেকটাই গ্যাপ হয়ে গেছে, কাজের গ্যাপ হয়ে গেছে আর কি। অনেক কাজই পেন্ডিং পড়ে আছে, সেগুলো আমার করতে হচ্ছে। আর তাছাড়া কিছুদিন আগে হচ্ছে আমার হাজব্যান্ড দেশের বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছিল, সেগুলো ওইভাবেই রেখে দিয়েছি। জাস্ট রিসিভ করে এনে বাসায় রেখে দিয়েছিলাম। ওটা পড়ে পড়ে একদম কি হচ্ছে জানি না, তাই ভাবলাম আজকে একটু বক্সটা খুলে দেখি কি আছে আর কি কি পাঠিয়েছে। তো যতদূর সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চাদের পছন্দের চকলেট পাঠিয়েছিল, তো দেখা যাক সব কিছু ঠিক আছে কি না, যেহেতু অনেক দূর থেকে পাঠিয়েছে, সেই কানাডা থেকে চকলেটগুলি পাঠিয়েছে, আমার বাচ্চাদের ফেভারিট চকলেট ফেরারিও রোসার। তো এটা ওরা খুব পছন্দ করে, আমি ভাবছিলাম গলেই গেল কি না। এদিকটায় দেখেন, আমি মেয়েকে বলেছিলাম আম্মু আমার ফোনটা একটু ধরো, আমাকে একটু ভিডিও করে দাও। তো আমার মেয়ে হচ্ছে ভিডিওটা করেছে ঠিক আছে, তো কীভাবে করেছে আমি নিজেও জানি না, তো উল্টা করে করে রেখে দিয়েছে। যাই হোক, ফোনটা ধরা ঠিক হয়নি, তো যেভাবে করেছি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে 2টা চকলেট দেখতে পারলেন, এই 2টাই হচ্ছে আমার 2 মেয়ের জন্য। আরও অনেক কিছুই কেনা হয়েছিল, অনেকগুলো চকলেটও ছিল, তো সব কিছুই পাঠাতে পারেনি, কারণ হচ্ছে যেই এজেন্সির মাধ্যমে পাঠাতো, তো ওনারা শিপমেন্ট দিচ্ছিল না, খুব
খুবই লেট হচ্ছিল, অনেক আগের কেনা, এটা প্রায় 6-7 মাস আগের হবে। তো সেগুলোই অল্প অল্প করে পাঠিয়েছে। আরও বাড়তি যেগুলো কিনেছে ওইগুলো হচ্ছে ওর কাছেই রেখে দিয়েছে। আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে সানস্ক্রিন। তো সানস্ক্রিনটাই পাঠাতে পারেনি, ওটা নাকি অ্যালাউ না, নিয়ে আসা যাবে না, আরও অনেক কিছুই অ্যালাউ ছিল না। তো পাঠাতে পারিনি। আমার জন্য জাস্ট 2টা হচ্ছে ফেস ওয়াশ আর হচ্ছে 2টা ফোনের কাভার, আর রেগুলার ইউজের জন্য ময়শ্চারাইজার ক্রিম পাঠিয়েছে 2টা। তো এগুলো দিয়ে আমার অনেক দিন চলে যাবে। তবে আমার খুব প্রয়োজন ছিল সানস্ক্রিনের, কারণ বাংলাদেশি সানস্ক্রিন কিন্তু এগুলো আসলে ভালোটা পাওয়া যায় না, মুখে কেমন জানি সাদা সাদা হয়ে থাকে, ভালো লাগে না আমার কাছে। আর এদিকটাই হচ্ছে আমি ফোনের কাভারগুলো খুলছিলাম। প্রথমে যেটা খুলছি আসলে সেটা অনেক হ্যাভি, এমনিতেই আইফোন অনেক ওজন হয়ে থাকে, তারপর আবার কাভারটা যদি এত ওজন থাকে তাহলে 2টা মিলে অনেক ওজন হয়ে যায়। যাই হোক, ওটা রেগুলার ইউজ করব না, আর রেগুলার ইউজ করব হচ্ছে এটা আমার হাতে যেটা দেখছেন এটা। তো আমার এখন যেটা আছে সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, কেমন জানি লালচে লালচে হয়ে যাচ্ছে। এই ছিল অল্প কিছু আমাদের বাইরে থেকে পাঠানো জিনিস। বক্সের ভেতর বাকি যা ছিল সেগুলো হচ্ছে আন্ডারগার্মেন্টসের কিছু জিনিস, ওইগুলো আসলে দেখানোর মতো কিছু নেই। আর এই তো দেখছেন কাভারটা, এটা আমি থাইল্যান্ড থেকে নিয়েছিলাম, একদম লালচে হয়ে গেছে। আর এদিকটায় দেখেন পাগল হয়ে গেছে আমার মেয়ে, এই চকলেটটা খুলবে কখন খাবে। এই তো এগুলোই ছিল আমার আজকের ব্লগে। তো ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার কথায় কিন্তু অনেক ভুল আছে, আমি অবশ্যই সেটা বুঝতে পারি। জাস্ট ভয়েস দেওয়ার পর হচ্ছে সেটা যখন আমি রিপিট শুনি তখন বুঝতে পারি যে না, এই কথাটা এভাবে বললে ভালো হতো, ওইভাবে বললে ভালো হতো। তো সবাই আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।